بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب محمد وحسن منك لم طاقت عيني ومثلك قد لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الثياب ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عربيد بكي মক্কার তলে আমিনার যেতাই গর খোদার করুণা কাওসার হয়ে জরসে বরবর বলগন আলা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তালুকদার পাড়া মডেল নুরানি মাদ্রাসার কর্তৃক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এ বার্ষিক সভায় উপস্থিত সম্মানিত পরিচালক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজ বৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত এলাকার দিনদার, ইমানদার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর প্রিয় বান্দারা, আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে আমরা নতশিরে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের অনেক মানুষদের থেকে বাছাই করে সমস্ত কর্মব্যস্ততাকে পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
জানার জন্য, কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয় যে আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিতে পারলে, আল্লাহ নবীর আহ্বানে সাড়া দিতে পারলে নিজেকে অত্যন্ত ভালো লাগে, সৌভাগ্যবান বলে মনে হয়। আমরা আজকে এসেছি নিছক আল্লাহকে এবং তার হাবিবকে পাওয়ার জন্য। আমরা কেউ এখানে কোনো স্বার্থের জন্য আজকে আসি নাই। এখানে কেউ টাকা পয়সার লোভে, কেউ অন্য কিছু পাওয়ার লোভে আমরা এখানে আসি নাই। আমরা এসেছি আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এটা অনেক বড় একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাইলে গরু, ছাগল, হাঁস, মুরগি বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম কিছু বানান নাই। শূকর, কুকুর, বিড়াল এগুলো বানাতে পারতেন, বাঘ, সিংহ বানাতে পারতেন, হাতি বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মানুষের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের সম্মানে জ্ঞান দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা শুনেছি ছোটবেলা থেকে 18,000 মাখলুকাত, 18,000 বা তার চেয়ে অনেক বেশি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ সে সম্মানিত মানুষ, সে সম্মানজনক একটি সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখুন মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়। মানুষ আজকে যদি আমরা আপনাদেরকে বলি যে আপনার ঘরে একজন মেহমান আসবে, সে মেহমানকে আপনি খাবার দেবেন, ফল ফ্রুট দিবেন, ফ্রুটস দিবেন, নাস্তা বানিয়ে দিবেন। এমন নাস্তা বানিয়ে, এমন ফল ফ্রুটস আপনি মেহমানের সামনে দিবেন না যেখানে মাছি বসে আছে, ময়লা আবর্জনা, এমন কোন খাবার কি আপনি মেহমানকে দিবেন? আমরা দেব না। বরং যে সবচেয়ে বেশি দামি খাবারটা, সবচেয়ে বেশি ভালো ফ্রেশ খাবারটা আমরা খুব সুন্দর করে প্লেটে করে সাজিয়ে একেবারে ঢেকে ঢুকে জিনিসটা আমরা মেহমানের সামনে হাজির করে দিই, ঠিক না? দেখুন আল্লাহর সম্মানিত মেহমান এই বনি আদম, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষের জন্য যত খাবার পাঠিয়েছেন, যত খাবার দিয়েছেন, সবগুলাকে প্যাকেট করা নাকি খোলা বলেন? সবগুলাই প্যাকেট করা। আপনি আমটা দেখেন, একটা কাবার দেওয়া আছে, একটা প্যাকেট করা আছে, একটা চামড়া দিয়ে আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একটা কমলা, একটা মোসাম্বি, একটা মালটা, একটা আপনার আপেল, একটি কাঁঠাল, প্রত্যেক এমনকি ধানের চাউলের উপরে কাবার দিয়ে ধান বানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ পৃথিবীতে মানুষ সবচেয়ে সম্মানিত প্রাণী। এই সম্মানজনক প্রাণীর সামনে আল্লাহ তাআলা অসম্মানজনক কোন খাবার পরিবেশন করেন নাই। সম্মানিত সৃষ্টির সামনে সম্মানজনক খাবার আল্লাহ তাআলা আমাদের সামনে হাজির করেছেন। সুবহানাল্লাহ। আরো দেখুন, পৃথিবীতে যত পশু আছে, পাখি আছে, সবকিছু খাবারের কাছে মাথা নত করে, খাবারের সামনে গিয়ে মাথা দিয়ে তারপরে খায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সম্মান দিয়েছেন, মাথা ঝুঁকিয়ে খাবারের কাছে মাথাকে নত করতে হবে না, আপনার হাত আপনার খাবারকে আপনার মুখে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সম্মানিত সৃষ্টির একটি নমুনা। এভাবে প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা যদি চিন্তা করি, আরো দেখুন
পৃথিবীর যত জীবজন্তু আছে সবগুলো উলঙ্গ থাকে, তাদের কোনো কাপড়ের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহর সম্মানিত এই বান্দার জন্য আল্লাহ আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য লিবাস তথা পোশাক নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনে আল্লাহ পরিশুদ্ধ খাবার দিয়েছেন দেখে আমরা খাবার খেতে মাথানত করতে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে পোশাকের আশাকে সজ্জিত করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মানুষকে জ্ঞান দিয়েছেন। মানুষকে জ্ঞান দিয়ে তাকে হাজার ভাষা শিক্ষা দিয়েছেন। পৃথিবীর গরু ছাগল একটা দুইটা শব্দের বেশি শব্দ করতে পারে না, কিন্তু মানুষ হাজার শব্দ মুখস্থ করতে পারে। আবার অন্যের ভাষা শিখে অন্যের সাথেও কথা বলতে পারে। ২৫০০ ভাষা রয়েছে পৃথিবীতে। মানুষ চেষ্টা করলে প্রত্যেকটা ভাষা আয়ত্ত করার মতো শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? তাও নয়। পৃথিবীতে আপনার পাশের একটা গরু যদি খালে পড়ে যায়, বিলে পড়ে যায়, যদি পানিতে পড়ে যায়, পুকুরে পড়ে যায়, হাজার গরু এক জায়গায় হয়ে সেই গরুকে উদ্ধার করতে পারে না। কিন্তু একটা মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কষ্টে পড়ে যায়, হাজার মানুষ তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা গরু ছাগল অসুস্থ হলে হাজার গরু ছাগল একত্রিত হয়ে তার সেবা চিকিৎসা করতে পারে না। একটা মানুষ অসুস্থ হলে তার জন্য মেডিকেলের ব্যবস্থা আছে, তার জন্য ক্লিনিকের ব্যবস্থা আছে, তার জন্য হাজার রকমের সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, শ্রেষ্ঠত্বের আসনে আমাদেরকে আসীন করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আসেন, মানুষ তো সবই মানুষ। হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, মুসলমানও মানুষ, কিন্তু প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মর্যাদা একই নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা হুম শাররুল বারিয়া। মহান আল্লাহ বলেন, পৃথিবীর বুকে যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আর যারা ঈমান আনতে পারে নাই, ঈমান আনতে যারা ব্যর্থ হয়েছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, তারা হলো পৃথিবীর নিকৃষ্টতম সৃষ্টি। সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান যে আমরা হয়েছি, আমরা কি সেটা আল্লাহর কাছে দোয়া করেছি, দরখাস্ত রেখেছি? আমরা কি প্রার্থনা করেছি? আল্লাহর বিরুদ্ধে আমরা কি আন্দোলন করে আদায় করে নিয়েছি? কোনটি নয়। আল্লাহ তাআলা দয়া করে আমাদের গিফট দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি আমার জন্ম হিন্দুর ঘরে হতো, বৌদ্ধর ঘরে হতো, অমুসলিম কোন পরিবারে হতো, মুসলমান হওয়া আমার জন্য কপালে থাকতো কি থাকতো না, আল্লাহু আ'লাম। আজকে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর আমাদের জন্য হতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষ অন্য সৃষ্টি থেকে শ্রেষ্ঠ। প্রথম সার্টিফিকেট আমরা পেয়েছি, আবার সেকেন্ড আরেকটা সার্টিফিকেট আমরা পেয়েছি। আমরা শুধু মানুষ নয়, মানুষের মধ্যে আরো শ্রেষ্ঠত্বের দাবিদার, আমরা ঈমানদার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানের মর্যাদা সমান। আদম আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। পৃথিবীতে শত শত হাজার হাজার নবী পৃথিবীতে আগমন করেছেন। প্রত্যেক নবীর উম্মত যারা ঈমান এনেছেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে সমান। তারা আল্লাহর কাছে সম্মানিত হবে, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু একজন নবী আছেন, একজন রাসূল আছেন, যিনি রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ, তিনি নবীগণের মধ্যে শ্রেষ্ঠ, তিনি আল্লাহর সৃষ্টিকুলের সবচেয়ে সম্মানিত সৃষ্টি। আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে যার মর্যাদা একেবারে সবার উপরে, তার নাম আমরা সবাই কি জানি না? তার নাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কারা? আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নই, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই। কারণ সব নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে তোমার যে সবচেয়ে সম্মানিত নবী, সবচেয়ে মর্যাদা সম্পন্ন নবী, তার উম্মত আমাদের বানাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের সবগুলা দোয়াকে নাকচ করে একজনের দোয়াকে কবুল করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি আবার উম্মত হিসেবে একবার এসেছেন নবী হিসেবে, আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, তার মৃত্যু হয়নি। আল্লাহ তাআলা তাকে আবার পাঠাবেন, তবে নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আসবেন। তিনি দোয়া করেছেন যে আল্লাহ তাআলা তোমার কাছে আমি আর কোনো দোয়া করবো না, একটা দোয়াই করব, এটা তুমি দোয়া কবুল করতেই হবে। আর প্রত্যেক নবীর কিছু দোয়া থাকে স্পেশাল, সেই দোয়াগুলো তারা করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। একটা দোয়া এমন থাকে যেটা আল্লাহ কখনো ফেরত দেন না। প্রত্যেক নবীর সেরকম একটা দোয়া থাকে। ঈসা আলাইহিস সালাম সেই দোয়াটা বাছাই করেছেন, আমাকে আল্লাহ নবীর মর্যাদা দিয়েছেন, আবার আমি শেষ নবীর উম্মত হতে চাই, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়াটা করেন নাই, সেটা জমা রেখেছেন এবং সেটা আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন। উসমায়ে শাফাআতে উজমা যেটা, সেটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা রেখেছেন। আল্লাহর কাছে সেদিন আমাদের প্রিয় নবী দোয়া করবেন, সেটা একটু পরে বলছি। আমরা কারা? আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নই। আমরা হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সেরা নবী। সারা পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা যাকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এত উত্তম জাতি। কুনতুম, তোমরা। তোমরা কারা? আই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তোমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা উম্মত। সুবহানাল্লাহ। সেরা উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে জমিনে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাই করার জন্য, মানুষের উপকার করার জন্য। তোমার নিজের স্বার্থে তোমাকে পাঠানো হয় না। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে, দূরে রাখবে, সরিয়ে রাখবে। দেখো, পৃথিবীর সকল নবীগণের পরে এক বা একাধিক নবী আসবেন, এটা গ্যারান্টি ছিল। মানুষ সব যদি পথভ্রষ্ট হয়ে যায়, সব যদি পথ হারা হয়ে যায়, আর কোনো টেনশন নাই, পরবর্তী একজন নবী এসে তাদেরকে ইসলাহ করবে। কিন্তু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন? রাসূল আসবেন? পয়গম্বর আসবেন? আসবেন না। তিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তার আদর্শ কমপ্লিট, পরিপূর্ণ। তিনি মানুষের জন্য কোনো কিছুকে বাদ রেখে যান না। তিনি সুন্দর একটি উপমা দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সমস্ত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। একটি দেওয়াল দেওয়া হলো, সুন্দর একটি দেওয়াল, কিন্তু মাঝখানে একটা জায়গা খালি থাকলো, একটা ফুটো একটি গর্ত থেকে গেল। সুন্দর একটি দেওয়াল, সেই গর্তটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়তি ধারায় আমি এসে সেই ইনকমপ্লিট জিনিসটাকে কমপ্লিট করে দিলাম। আমার পরে আর কোন নবী আসবে না, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী আসবেন না, কোন রাসূল আসবেন না। সুতরাং আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, সেহেতু তিনি আল্লাহর কাছে চলে যাওয়ার সময় আমাদেরকে তার নবুয়তির দায়িত্বটা আমাদের কাঁধে চড়িয়ে তিনি আল্লাহর কাছে উঠেছেন। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের পাঠাইছে শুধু মানুষের কল্যাণ করার জন্য। মানুষের কল্যাণ করবে, মানুষের উপকার করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। যে কাজ নবীরা করতেন, যে কাজ আম্বিয়া আলাইহিমুস সালাম করতেন, যে কাজ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী কি নিজের স্বার্থে কাজ করেছেন না মানবতার স্বার্থে কাজ করেছেন? দেখুন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসেছেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে তার একটু তিনি একবার ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, আসতে দেখে তিনি খুব দ্রুত উঠে বসলেন। চাদর টানতে টানতে একটু সময় লেগেছে, এর ফাঁকে পিঠে তিনি কতগুলো দাগ দেখতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দাগগুলো দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কাফের মুশরিক মুরতাদরা এত আরাম করলো, এত আনন্দ করলো, এত ফুর্তি করলো, এত মজা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার অনেক কষ্ট হচ্ছে এই শক্ত বিছানায় শুতে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা তোশক বানিয়ে নিয়ে আসি। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে ওমর, আমি নিজের সাথে এই জমিনে আসি নাই, আমি সেই মানবতার সাথে, সুবহানাল্লাহ, আমি মানুষের কল্যাণে পৃথিবীতে আগমন করেছি, মানুষের জন্য আমি এখানে এসেছি, আমার নিজের স্বার্থের খাতিরে আমি আমার জীবন আমি পরিচালনা আমি করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমাদের ঘরে 3টা মাসের চাপ উদিত হতো, আমার ঘরে চুলার আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার। 2টা কালো জিনিস দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ হতো, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খেজুর। 3-4 মানে কয় মাস? মিনিমাম 2 মাস। দেখেন, রমজানের চাঁদ দেখলেন, শাওয়ালের চাঁদ দেখলেন, জিলকাদের চাঁদ দেখলেন, মিনিমাম 2 মাস না হলে 3টা চাঁদ কখনো দেখা যায় না। 2টা মাস অতিক্রান্ত হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ করে চুলা জ্বালানোর সময় হয় না। তিনি কি একেবারে ফকির মিসকিন ছিলেন? সময় পাচ্ছেন না। আল্লাহু আকবার। মানবতার কল্যাণে মানুষের জন্য তিনি কাজ করতে গিয়ে তিনি সময় পাচ্ছেন না, নিজের স্বার্থ সিদ্ধি করার মতো সুযোগ তার হচ্ছে না, খাওয়ার মতো কিছু তিনি পাচ্ছেন না। একদিন এরকম আসলেন, আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ঘরের মধ্যে কি কিছু আছে খাওয়ার মতো? তিনি কিছুই পেলেন না। হঠাৎ করে খুঁজে দেখলেন যে অর্ধেক খেজুর আছে। বাইরে একজন ফকির এসে, একজন মিসকিন এসে বলল, আপনাদের ঘরে কি খাবার আছে? আমি একটু খাবার চাই। হযরত আয়েশাকে বললেন, আয়েশা, চলো তুমি আর আমি একটু পানি পান করি, প্রত্যেকে এই খেজুর অংশটা দিয়ে দাও। আল্লাহু আকবার। মানবতার কল্যাণ, উখরিজাত লিন-নাস। সুতরাং আমরা যারা নবীর উম্মত হতে পেরেছি, দেখুন, এই উম্মত জান্নাতে প্রবেশ না করলে পৃথিবীর কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। পৃথিবীর বুকে যত মুসলমান রয়েছে, যত নবীর উম্মত রয়েছে, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবার আসুন, এই যে 3টা সার্টিফিকেট আমরা পেয়েছি, এই 3টা সার্টিফিকেট আমরা কি টাকা খরচ করেছি, পয়সা খরচ করেছি, পরিশ্রম করেছি, দোয়া করেছি? কিছু করি নাই, আমরা পেয়েছি, ফ্রি পেয়েছি, ফ্রি পেয়েছি। এখন আসুন, সর্বশেষ আরেকটা সার্টিফিকেট আমরা আল্লাহর কাছ থেকে চাই। সে সার্টিফিকেট যদি অর্জন করতে পারে তাহলে মাস্টার্স পাস হয়ে গেল, এসএসসি পাস করলাম, এইচএসসি পাস করলাম, ডিগ্রি পাস করলাম, বাকি আছে মাস্টার্স। 3টা ফ্রি পেয়েছি সার্টিফিকেট। এখন একটা সার্টিফিকেট আমাদের অর্জন করতে হবে, সেটা হচ্ছে একটু কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ তাআলা মুজাহিদদের মর্যাদাকে, মুজাহিদদের সম্মানকে সমস্ত মুজাহিদদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতকারীদের থেকে বেশি মর্যাদা দিয়েছে। মুজাহিদ কারা? এবার আসুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান, কি মান! আমরা এখানে সারা রাত যদি বর্ণনা করি আমরা কি শেষ করতে পারবো? দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সম্পর্কে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে যদি তোমরা লিখতে শুরু করো, শাজারাতান আকলামুন, সমস্ত গাছগুলোকে কলম বানিয়ে যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমুদ্রের পানি কালি স্বরূপ সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছ কলমরূপী গাছগুলো শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আজিম এক আল্লাহ, আজিম এক আল্লাহ, সে আজিম আল্লাহ, সে আল্লাহু আকবার, সর্বশ্রেষ্ঠ, সর্ববড়, সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলেছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি আমার নবীকে এমন এক চরিত্র দান করেছি যে চরিত্র হচ্ছে আযীম। আরবিতে আযীম বলা হয় যেটা দৈর্ঘ্য, যেটা প্রস্থ, যেটা ভেদ মেপে শেষ করা যায় না, সেটাকে আরবিতে আযীম বলা হয়। আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা এমন এক চরিত্র দিয়েছেন, এমন এক আদর্শ নমুনা হিসেবে আমাদের জন্য সেট করেছেন, উপস্থাপন করেছেন, যে তার চরিত্রকে মাপার মতো দৈর্ঘ্য, প্রস্থ, ভেদ মাপার ফিতা পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াত অত্যন্ত সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা মাত্র 63 বছর তাকে পৃথিবীতে রেখেছেন, যেখানে আদম আলাইহিস সালাম 1000 বছর ছিলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন, অন্যান্য মানুষেরা অনেক বছর হায়াত পেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার এই প্রিয় নবীকে পৃথিবীতে পদার্পণ করেছেন মাত্র 63টা বছর, যেটা মহাযুগের তুলনায় একেবারে ছোট্ট। কিন্তু আল্লাহ তাআলা তার এই ছোট্ট জীবনীটাতে এত বরকত দিয়েছেন, এত মজা দিয়েছেন, এত আজিম করেছেন, সেটার বিস্তারিত লিখতে গিয়ে লেখকগণ ক্লান্ত হয়েছেন, কিন্তু লেখা শেষ হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি যে কিতাব নাযিল করেছেন, সেটা যদি এরকম আজিম হয়, সেটা যদি এরকম বড় হয়, বরকতপূর্ণ হয়, তাহলে সে কালামের ব্যাখ্যাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যেটা আপনি দেখতে পাচ্ছেন কাগজে লেখা, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ।
এখানে কোনো পার্থক্য নেই। শুধু কোরআনটা কাগজের পৃষ্ঠায় লেখা আছে, আর সেটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা কাগজে লেখা কিতাব, এটা বাস্তব জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, হে আমাদের মা আয়েশা, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে বলেন। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, হে আমার রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? বলছে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। তো তোমরা যদি কোরআন পড়ো, তো আমার কাছে রাসূলের চরিত্র জানার জন্য কেন আসলে? হাযা খুলুকুল কোরআন, এটা হচ্ছে জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা জীবন্ত কোরআন। তার নবুয়তি জীবন আরো সংক্ষিপ্ত, মাত্র 23টি বছর। 23টি বছরে তিনি যা কিছু অর্জন করেছেন, যা কিছু অ্যাচিভ করেছেন, যা কিছু তার উপর নাযিল হয়েছে, তিনি যেটা দেখিয়েছেন পৃথিবীকে, আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ যদি ঈমান আনে, মুসলমান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ ইত্তেবা করে, সর্বশক্তি দিয়ে যদি তাদের সারা জীবন ব্যয় করে দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ একদিনের সমানকে অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মুহাম্মদ রাসূলের জীবনের বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপর যে আজিম কোরআন দিয়েছেন, সে আজিম মহান চরিত্র তাকে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিঞ্চিত কিছু কয়েক ফোঁটা আমরা বলতে পারি যে বিশাল মহাসমুদ্র থেকে 1-2 ফোঁটা হয়তো আমরা, তাও 1 ফোঁটা 2 ফোঁটাও না, মানে তার কিছু অংশ হয়তো আপনাদের সামনে চেষ্টা করবো দেওয়ার জন্য। এর বেশি আমার পক্ষে সম্ভব না, পৃথিবীতে কেউ পারে না। খলিফা হারুন আল রশিদ, সম্ভবত নাম ভুলে গেছি, তিনি তার সে যুগের 100 হিজরির একজন, 150 হিজরির একজন প্রখ্যাত ঐতিহাসিক সিরাত ইবনে ইসহাককে বললেন, হে ইবনে ইসহাক, তুমি তো অনেক ইতিহাস জানো, আল্লাহ নবীর জীবনীও তোমার অনেক জানা আছে, আমার ছেলে যেন পড়তে পারে সেরকম একটা কিতাব তুমি একটু লিখে দাও। তিনি লেখা শুরু করলেন, কিন্তু শেষ হয় না। লিখতে 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 খন্ডের পর খন্ড, খন্ডের পর খন্ড বের হয়। বের হতে হতে বিশাল এক ভলিউম রেডি হয়ে গেল। খলিফা দেখে ভয় পেয়ে গেলেন, বলছেন আমার ছেলে কথা আমি তো বলে শেষ করতে পারবো না, সে এই কিতাব তোমার জন্য, আমার জন্য না, আমার ছেলের জন্য না। আবার ইবনে হিশামকে ডাকলেন, ডেকে বললেন, হে ইবনে হিশাম, ও তো সিরাত ইবনে ইসহাক যেটা লিখছে, এটা পড়তে পড়তে আমার হায়াত শেষ হয়ে যাবে। তোমার প্রতি আমার নসিহা হচ্ছে, তুমি আরেকটা কিতাব লেখো, সংক্ষিপ্ত একটা কিতাব, যেন আমার নবী সম্পর্কে আমার সন্তান জানতে পারে। তোমাদের এটা সংক্ষিপ্ত কিতাব লিখলেন, সেটাও আরো 4 ঘন্টা, সেটা সিরাতে ইবনে হিশাম। এটা বাংলায় অনুবাদ হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন 4 খন্ড অনুবাদ করেছে। অসাধারণ একটা কিতাব, আল্লাহ নবীর জীবন সম্পর্কে একটা ধারণা আমরা সেখান থেকে পাবো। আমি আপনাদের সামনে আজকে প্রথম নসিহা করব, এরকম একটি মাহফিল থেকে আমরা আল্লাহ নবী সম্পর্কে জানার কোনো সুযোগ নাই। বললাম যে মহাসমুদ্রের পানি থেকে এখানে 1 ফোঁটাও সম্ভব না, 1 ফোঁটাও না। যেহেতু এখান থেকে সম্ভব না, সেহেতু আমাদের একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব হলো, আমরা এখান থেকে বাসায় ফিরবো, আর বাজার থেকে সিরাত ইবনে হিশাম কালেকশন করব, ব্যবস্থা করব। যারা পড়তে পারে তারা নিজে পড়বো, যারা পড়তে পারে না তারা ছেলে মেয়েদের দিয়ে পড়াইয়া বলবো যে বাবা আমাদের এটা পড়ে শোনা। হায়াতের জিন্দেগি 30, 40, 50, 60 বছর চলে গেছে, আল্লাহ নবীর জীবনই জানতে পারলাম না, পড়লাম না জীবনে, পুরো জীবনটাই তো ব্যর্থ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপরে প্রথম যে ওহী করেছেন, আকিমুস সালাত বলেন নাই, ওয়াতুজ যাকাত বলেন নাই, পর্দা করতে বলেন নাই, আপনাকে অন্য কোনো আমল করতে বলেন নাই। প্রথম দাবি ছিল আল্লাহ পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রতি প্রথম যে ওহী নাযিল করলেন, প্রথম যে বক্তব্য দিলেন, প্রথম যে কথা আল্লাহর পক্ষ থেকে তার নবীর প্রতি আগমন করেছে, সে কথা হচ্ছে, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। পড়ুন, আমরা পড়ব, আমরা আল্লাহ নবীর জীবনী জানব। একেবারে পুরানা কিতাব, 200 হিজরির দিকে লেখা কিতাব ইবনে সিয়াতে ইবনে হিশাম। আমরা এটা পড়বো, আল্লাহ নবীর পুরো জীবনীটা এখানে লেখা হয়েছে সংক্ষিপ্ত আকারে। বললাম বিস্তারিত লেখা সম্ভব না, সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। তো যা লিখেছেন সেটা আমার জন্য, আপনার জন্য, ছোট মানুষের জন্য যথেষ্ট। সময়ত উপস্থিতি, এই আবেদনটা রেখে আমরা যাব। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা নবী এখানে এসেছেন, তিনি অনেকগুলো কাজ সম্পাদন করেছেন। তিনি এসেছেন وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। তিনি আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য এসেছেন। আমরা ছিলাম জাহেল, মূর্খ। আল্লাহ নবী যে যুগে এসেছেন সেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকার এক যুগে তিনি এসেছেন। قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ। সে অন্ধকার যুগে আল্লাহর পক্ষ থেকে একটা লাইট আসলো, একটু আলো আসলো। সে আলো এসে মক্কার সেই অন্ধকার থেকে আলো ছড়িয়ে সারা পৃথিবীতে আলোকিত করলো। সুবহানাল্লাহ। সে নবী এসেছেন আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের কিতাব শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে হিকমাহ তথা জ্ঞান, বিজ্ঞান, হাদিস শিক্ষা দেওয়ার জন্য। তিনি এসেছেন আমাদেরকে সে জিনিস জানাতে যে জিনিস আমাদের এর আগে জানা ছিল না, সেটা জানাতে তিনি এসেছেন। আল্লাহ সে কথাই বলেছেন, হে রাসূল আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বদ্ধ রক্ত পিণ্ডিকা থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার রব সম্মানিত। আল্লামা বিল কলম, মানুষকে তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সে জ্ঞান দিয়েছেন যে জ্ঞান তার মধ্যে ছিল না, যে জ্ঞান এতদিন পৃথিবীতে ছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী এসেছেন আমাদের অজানা জিনিস শেখাতে, অদেখা জিনিস দেখাতে, আর আমাদের চরিত্রকে সংশোধন করে একটি সুন্দর, সুস্থ, বিবেক সম্পন্ন মানুষে পরিণত করতে। সম্মানিত উপস্থিতি, এই কাজ করতে গিয়ে আল্লাহ নবী অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি তার দান্দার মোবারক শহীদ করেছেন। তার মাথা ফেটে, মাথা দিয়ে তীর ঢুকেছিল, তিনি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় সাহাবা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, অনেক পঙ্গুত্ব বরণ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাকে আংটা আগুনের উপর এমন ভাবে চিৎ করে শুয়ে দিয়েছে, এরপর বুকের উপর পাথর ছাপা দিয়ে রেখেছিল যেন আমি নড়াচড়া করতে না পারি, আমাকে উঠতে দেয় নাই। পরবর্তীতে আমার শরীর থেকে রক্ত এবং মাংস গলে গলে আগুন নিবেছে, আগুন নিবেছে। আল্লাহু আকবার। সে আগুনের পিঠের এত বড় বড় গর্ত হয়েছে, সেই গর্ত 20 বছর পরেও মুছে যায় নাই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরকম কষ্ট পরিশ্রম করে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিসটা আমাদেরকে দিয়ে গেছেন সেটা আমাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান সত্তা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বিল হুদা, হেদায়েত তথা কোরআন দিয়ে, ওয়া দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা দিয়ে, সেটার নাম ইসলাম। হাতে একটা কোরআন দিয়েছেন, একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত জীবন ব্যবস্থার উপরে এই ইসলামকে, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে জমিনে পাঠিয়েছেন। খুব খেয়াল করুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। এমন এক কিতাব, এমন এক জীবন ব্যবস্থা তাকে দিয়েছেন। আমি শুরুতে বলেছি, আল্লাহ তাআলা অসম্পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণ করে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপরে আর কোনো নবীরও প্রয়োজন হবে না, আর কোনো রাসূলের প্রয়োজন হবে না, তারপরে আর কোনো শিক্ষকের প্রয়োজন হবে না, কারণ তিনি বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছি। এমন এক শিক্ষা, এমন এক প্রশিক্ষণ তিনি দিয়েছেন, এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি কিতাব মানুষের সামনে তিনি উপস্থাপন করেছেন। আকীদার কিতাবে একটা কথা আছে, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামগণকে বিভিন্ন মুজিজা দান করে। মুজিজাগুলো নবীগণ যখন পৃথিবী থেকে চলে যান, আল্লাহর কাছে তখন মুজিজাগুলো অকার্যকর হয়ে যায়, সে মুজিজা আর কাজে লাগে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছেন, সে লাঠি কিন্তু ইনি আল্লাহর কাছে চলে যাওয়ার পরে এই লাঠি আর কেউ সাপ বানাতে পারে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা হাত দিয়েছেন যে হাত, মাথায় হাত বুলালে টাক ভালো হয়ে যেত, অন্ধ চোখে হাত বুলালে অন্ধ চোখ ভালো হয়ে যেত। আল্লাহ তাআলা অনেক তাকে এমন যোগ্যতা দিয়েছেন, কম বিইজনিল্লাহ বলে মৃত মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ চিন্তা হয়ে যেত। কিন্তু তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, উঠে যাওয়ার পর, আসমানে উঠার পরে আর কেউ সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারে নাই। হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহা হাত দিতেন, সেটা পানি হয়ে যেত, গলে যেত, তিনি সেটা দিয়ে বিভিন্ন জিনিস বানাতেন। পৃথিবীর কোনো মানুষ লোহা হাত দিয়ে পানি বানাতে পারে নাই। কিন্তু যেহেতু আমাদের নবী শেষ নবী, আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী, হে রাসূল, আপনার প্রতি আমি এমন এক কিতাব নাযিল করলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবনের প্রয়োজনীয় এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই যে বিষয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করি নাই। ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, সমস্ত মুসলিম জাহানের জন্য এই কিতাব হেদায়েতের রাস্তা, এই কিতাব রহমতের রাস্তা, এই কিতাব হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ, এমন এক কিতাব, এমন এক কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব দিয়ে আপনি সারা পৃথিবীর সমস্ত অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, এটা এমন এক কিতাব। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ নাই, সন্দেহ নাই। আর মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েতের রাস্তা। এই কিতাব এমন একটি কিতাব, পৃথিবীর বুকে যত কিতাব রয়েছে সব কিতাবগুলো শুরুতে দেখবেন উল্টানো মাত্র লেখা আছে যে আমার কিতাবে যদি কোনো ভুল থাকে, আমার কিতাবে যদি কোনো ত্রুটি থাকে, পাঠকদের কাছে বিনীত অনুরোধ আমাকে যদি জানিয়ে দেন, তাহলে পরবর্তী সংস্করণে এই কিতাবকে পরিশুদ্ধ করে আবার ছাপানো হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক কিতাব নাজিল করলেন, এই কিতাবটা লেখকের
দুর্বলতা দিয়ে শুরু হয় নাই, শুরু হয়েছে লেখকের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। একের পর এক রবের প্রশংসা দিয়ে, কিতাবের রচয়িতার প্রশংসা দিয়ে, কিতাবের মালিকের প্রশংসা দিয়ে কিতাব শুরু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এমন এক কিতাব, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যারা আমল করবে, এই কিতাব অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, সর্বক্ষেত্রে যদি এই কিতাব অনুযায়ী তোমরা চলো, তাহলে ফালা খাউফুন আলাইহিম, তাফসীর শুধু ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতের জীবনে তোমাদের জন্য কোনো টেনশন, কোনো চিন্তা থাকবে না। তোমাদের জন্য সমস্ত ভয় এবং সমস্ত চিন্তা মুক্ত জীবন গঠন করার জন্য তোমাদেরকে এই কিতাবের অনুসরণ করতে হবে। এই কিতাবের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব তার নবুয়্বত করতে নাযিল করেছেন, যেটা দুনিয়ার জন্য ভয় থেকে বাঁচার, পরিত্রাণ পাওয়ার একটা কিতাব, আখিরাতের জীবনে টেনশন থেকে, বিপদ থেকে বাঁচার একটা কিতাব। সম্মানিত উপস্থিতি, এই কিতাব এমন একটা কিতাব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমন এক কিতাব হিসেবে আমাদের জন্য তার রাসূলের মধ্যে হাদিয়া দিয়েছেন। সেটা কেমন কিতাব দেখুন। এই কিতাব দুনিয়ার জীবনে যদি কেউ প্রতিষ্ঠা করে, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকানা মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত তাওরাত, ইনজিলকে যদি তারা কায়েম করত, আর প্রত্যেক যুগে যার কাছে যে কিতাব এসেছে সেই কিতাবকে যদি তারা প্রতিষ্ঠা করত, আমাদের জন্য যে কিতাব এসেছে সেই কিতাব কোরআনকে কেউ প্রতিষ্ঠা করে, সেই প্রতিষ্ঠার ফজিলত হবে লাকানা মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আকাশ থেকে খাদ্য নাজিল হবে, জমিন থেকে খাদ্য উদ্গত হবে। সুবহানাল্লাহ। এই কিতাব যদি কেউ কায়েম করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সেই দেশে, সেই জনপথে আকাশ থেকে খাদ্য নাজিল হবে, জমিন থেকে খাদ্য উদ্গত হবে। এমন এক কিতাব আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এমন এক কিতাব। এই কিতাব সারা পৃথিবীর সমস্ত সাহিত্যিকদের কাছে চ্যালেঞ্জ, বৈজ্ঞানিকদের কাছে চ্যালেঞ্জ, সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎসে কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ কসম করেছেন সেই কিতাবের নামে যেটা বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা মুরসালিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আপনি অবশ্যই নবীগণের অন্তর্ভুক্ত, আর আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব নাযিল করেছেন যেটা জ্ঞান বিজ্ঞান দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। আজকের এই 1400 হিজরি এই বিজ্ঞানের সমস্ত চ্যালেঞ্জকে একের পর এক কোরআন মোকাবেলা করে আসছে। বিজ্ঞানের 2-4 লাইন পড়ে যারা কোরআনকে অস্বীকার করতে চায়, যারা বলে যে কোরআন বলে সূর্য ঘুরে, আমরা দেখতে সূর্য স্থির আর পৃথিবী ঘুরে, এটা প্রথম কথা।
ওই যে 2 লাইন পড়লে যা হয়, 2 লাইন জানলে যা হয়, অল্প বিদ্যা ভয়ঙ্কর। যখন বিজ্ঞান আরো বেশি উৎকর্ষতার দিকে এগিয়ে গেল, দেখতে না সূর্য নয়, চন্দ্র নয়, সবকিছু ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একথাই অনেক আগেই বলে দিয়েছে। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর বুকে যা কিছু আছে সবকিছুই পরিভ্রমণ করে। পবন জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পায় না আগে যাইবা, দিনে স্থান করে অধিকার। সূর্য পায় না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পায় না সূর্যের নাগাল পাইতে। যার যে স্থান বহাল রাখিয়া, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই তার কক্ষপথ দিয়ে ঘূর্ণায়মান। সুবহানাল্লাহ। এই 1665 সালে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করলো মাধ্যাকর্ষণ শক্তির কথা। আর কোরআনে আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের মাঝখানে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, যার কারণে একটা আরেকটাকে আকর্ষণ করে টিকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান দেখছে যে সমুদ্রের পানি নিয়ে তারা গবেষণা করেছে। এই সমুদ্রের পানির যে হিজাব রয়েছে মাঝখানে, সমুদ্রের মাঝখানে যে এক পাশের পানি সাদা, পানির রং আরেক পাশের পানি নীল রং, নীল রঙের পানি সাদা পানির মধ্যে ঢুকে, সাদা পানি নীল নদের মধ্যে ঢুকে, কিন্তু কালার ডিসকালার হয়ে যায় না। যার যার স্থান সবাই রেখে আল্লাহ নির্দেশকে তারা মেনে চলছে। একথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছে। এভাবে একটা একটা যদি আমরা তুলে ধরি, তাহলে বিজ্ঞান যত কিছু আবিষ্কার করেছে এই বছর 200 বছরের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কথাই 1400 বছর আগে দৃষ্টান্তমূলক ভাবে আমাদের জন্য সেগুলো সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আকীদার কিতাবে আছে আল্লাহ তাআলা এমন এক কিতাব তার নবীর প্রতি নাজিল করেছেন, যে কিতাব সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় শ্রেষ্ঠত্বের অধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে একটা কিতাব দিয়েছেন, সেটা সর্বশ্রেষ্ঠ কিতাব। রাসূল যেমন সর্বশ্রেষ্ঠ, কিতাবও সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, সেটাও কমপ্লিট জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলেন যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা একটাই, সেটার নাম ইসলাম। এই ইসলামকে আল্লাহ তাআলা তার রাসূলের জন্য গিফট হিসেবে আমাদের জন্য দিয়েছেন। এটা কেমন ইসলাম? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। এরকম একটি কমপ্লিট কোরআন দিয়েছেন, একটি কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু। কি জন্য? এই ইসলামের সৌন্দর্য যদি বর্ণনা করতে যায় রাত শেষ হয়ে যাবে। মানুষের ব্যক্তির সমস্যার সমাধানে ইসলামের ফর্মুলা রয়েছে, পারিবারিক সমস্যার সমাধান ইসলামের ফর্মুলা রয়েছে, মানুষের সামাজিক সমস্যার সমাধানে কোরআনের ফর্মুলা রয়েছে, মানুষের রাষ্ট্রীয় সমস্যার সমাধানে কোরআনিক ফর্মুলা রয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষ বিপদে আপদে মুসিবতে যেখানেই পড়বে সেখানে কোরআন এবং ইসলাম তাকে দিক নির্দেশনা দিয়ে তাকে শান্তির পথ দেখায়, আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ। এরকম একটি জীবন ব্যবস্থা আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন। এই জীবন ব্যবস্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। দেখুন, দুই একটা উদাহরণ আপনাদের দিতে চাই। এই কোরআন এবং ইসলাম মানুষের সমস্ত মৌলিক প্রয়োজনগুলো একটা একটা করে মিটিয়ে দিয়েছে। এই কোরআন এবং ইসলাম দুষ্টের দমন, শিষ্টের লালনের ব্যবস্থা করেছে। এই কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে তার হাত কেটে দাও। আল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াল আইনি বিল আইনি
যে কারো নাক কেটে দাও তার নাক কেটে দাও, চোখ ফেরেছে চোখ ফেরে দাও, কান কেটেছে কান কেটে দাও। সমান বিচার ব্যবস্থা, আদল ইনসাফের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার বিধান রয়েছে কোথায়? ইসলামে আর কোরআনে। আল্লাহ পাক সেরকম একটি সুন্দর একটি জীবন ব্যবস্থা এবং সেরকম একটি কমপ্লিট কোড অফ লাইফ কোরআন আমাদের জন্য উপস্থাপন করে এই মানব জাতিকে তার নবীর মাধ্যমে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এখন আসুন, এরকম একটি সুন্দর জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, এমন কমপ্লিট কোরআন আমরা পেয়েছি। কি জন্য এসেছেন আল্লাহ রাসূল এই কোরআন এবং ইসলাম দিয়ে? কি জন্য এসেছেন? এটা কি রাস্তায় পড়ে থাকার জন্য? এটা কি আপনার ইচ্ছা মতো চলার জন্য? নয়। পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পৃথিবীর যত সমস্যার সমাধান সম্পর্কে আল্লাহ চেয়ে আর কেউ কি বেশি জানে? কেউ বেশি জানে? জেনে রাখুন, শুনে রাখুন, এই মাইক যে বানিয়েছে সে ভালো জানে মাইকটা কিভাবে ইউজ করতে হবে। আমি যদি আমার ইচ্ছা মাফিক এটি মাইক পরিচালনা করি তাহলে এটা আওয়াজ হবে না। মাইকের আবিষ্কারক বলেছে সুইচটা এদিকে দেওয়ার জন্য, আমি এদিকে গুতাই দিই তাহলে কি এই মাইক আওয়াজ করবে? উনি ছোট ছোট মাইক্রোফোন গুলো আমার সামনে দিয়েছেন, বলগুলা দূরে দিয়েছেন। আমি যদি বলগুলো এখানে ধরি আওয়াজ কি বের হবে? কারণ এটা মালিক যিনি তিনি ভালো বুঝেন এটা কিভাবে চলবে। আমরা যারা মানুষ আমরা জানি না, আমাদের যে জ্ঞান, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে আল্লাহ তো অল্প জ্ঞান দিয়েছেন। অল্প জ্ঞান দিয়ে এত সমস্যার সমাধান করার যোগ্যতা মানুষের ভিতর নাই। এজন্য এই পৃথিবীর স্রষ্টা যিনি তিনি ভালো জানেন পৃথিবীটা কিভাবে চললে পরে শান্তি হবে, স্বস্তি হবে, মানুষ আরামে থাকবে, ভালো থাকবে। এজন্য আল্লাহ বলেছেন আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নাযিলকৃত কিতাব ছাড়া, আল্লাহর মনোনীত নির্দেশনা, আল্লাহর নবীর হাদিস ছাড়া, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ইসলাম ব্যতীত অন্য কোনো ব্যবস্থা দিয়ে যদি তোমরা বিচার ফায়সালা করো তাহলে সে বিচারক কাফের, সে বিচারক ফাসিক, সে বিচারক জালেম। সুতরাং এখানে যা কিছু চলবে ব্যক্তি জীবন থেকে সংসদ পর্যন্ত সব চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। এই জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন লিয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যত অসন্তুষ্ট হোক না কেন, মুশরিকদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কিতাব দিয়ে, কোরআন দিয়ে পাঠিয়েছেন, একটি ইসলাম তথা জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি এই কোরআন এবং জীবন ব্যবস্থাকে অন্য সমস্ত জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিনে পাঠিয়েছেন ইসলামটাকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য। এখন ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করব এটা বলে একটা আয়াত বলবো, এরপরে আমি সমাপ্তির দিকে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদেরকে আমি মধ্যমবর্তী জাতি হিসেবে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি মাঝখানে রেখেছি। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس, তোমরা যেন মানব জাতির জন্য সাক্ষী হতে পারো। ويكون الرسول عليكم شهيدا, যেভাবে রাসূলগণ তোমাদের উপর সাক্ষী প্রদান করেছে। আল্লাহ নবীগণ যেরকম সাক্ষী প্রদান করেছেন আমাদের উপরে, আমরা সেরকম সাক্ষী প্রদান করব মানব জাতির সামনে, তাহলেই এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এবার আসুন সাক্ষীটা কিরকম আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমাদের এখানে যারা মাটি কাটে তাদের কি বলা হয়? সেটাঙ্গা ভাষায় বলা মেটেল, আর শুদ্ধ ভাষায় মাটিয়াল। এই মাটিয়াল যারা, মেটেল যারা মাটি কাটে, আপনি বললেন যে আমার এই জমিনটাকে পুকুর খনন করে দিতে হবে, তখন সে কাটতে কাটতে সব কাটবে, মাঝখানে একটা দেবী রেখে দেয়, কিছু মাটি রেখে দেয়। এটা কেন? এটা সাক্ষী। কিছুদিন পরে যখন আপনি মাপবেন, বলবে যে তোমার কত টাকা বেতন, সে এটা মাপবে, এটা মাপবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা মেপে বলবে যে আমার এত হাজার টাকা এসেছে। যদি মাঝখানেরটা কেটে ফেলে, আপনিও বুঝবেন না, সেও বুঝবে না কতটুকু মাটি কেটেছে। এটার নাম সাক্ষী, এটার নাম সাক্ষী। আল্লাহ পাক তার রাসূলকে সাক্ষী হিসেবে পাঠিয়েছেন। শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সাক্ষী হিসেবে পাঠিয়েছেন। এখন আমাদের জন্য রাসূল হলেন সাক্ষী, আর আমরা হলাম মানব জাতির জন্য সাক্ষী। কিরকম? আসুন, মাটি কাটার সময় যে সাক্ষী রাখলো, এটাতে মেপে সিদ্ধান্ত নেওয়া যায় যে এতটুকু মাটি কাটা হয়েছে। আজকে আমাদের সামনে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা জানি, তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা আমাদের আছে, কিন্তু তার ইত্তেবা করতে আমরা রাজি নই। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يهدي القوم الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার তোমাদের সে দাবি যদি সত্য হয়, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা সবাই আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার ইত্তেবা করো, আমার কথা অনুযায়ী তোমরা জীবন যাপন করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তোমাদেরকে ভালোবাসবেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, পরাক্রমশালী, দয়ালুবান, মেহেরবান। এরপর আয়াত আল্লাহ বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা আল্লাহর আনুগত্য থেকে, তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। যারা আল্লাহ আনুগত্য করে না, আল্লাহ রাসূলের আনুগত্য করে না, তারা কখনো মুসলমান হতে
পারে না, তারা কাফেরদের দলে চলে যায়। এই জন্য আল্লাহ বলেন, খবরদার জেনে রাখো, তোমরা যে মুখ ফিরিয়ে নাও আমার রাসূলের থেকে, মুখ ঘুরিয়ে নাও, জেনে রাখো যে আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। আল্লাহ নবী আমাদের জন্য সাক্ষী, সত্য কথা বলার শিক্ষা তিনি দিয়েছেন, মিথ্যা থেকে দূরে থাকার শিক্ষা তিনি দিয়েছেন, তিনি মানুষকে উপকার করার শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, মানুষের উপকার করতে শিখিয়ে দিয়েছেন। একটা একটা করে আল্লাহ নবীর শিক্ষাগুলো আমাদের জীবনে একটা একটা করে প্রবেশ করাতে হবে, যেভাবে তিনি আমাদের জন্য সাক্ষী হিসেবে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি আমরা একটা সাদা কাগজের সাথে তুলনা করি, সেই সাদা কাগজে একটা কালো ফোঁটা যদি না থাকে, ফ্রেশ একটি কাগজ যেমন ছিল, তার চরিত্রটা ঠিক সেমন ছিল। তার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ যদি পালন করি, তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য সাক্ষী ছিলেন, সারা মানব জাতির জন্য আমরা সাক্ষী হিসেবে দাঁড়াবো। আল্লাহু আকবার। সারা মানব জাতি, সারা পৃথিবীর সমস্ত অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আসবে, তারা আমাদের দেখে দেখে ইনসাফ শিখবে, আমাদের দেখে দেখে ন্যায় পরায়ণতা শিখবে, আমাদের দেখে সত্যবাদিতা শিখবে, আমাদের দেখে ব্যবসায়িক আমানতদারিতা শিখবে, আমাদের থেকে কথা শিখবে, আমাদের থেকে চরিত্র শিখবে, আমাদের থেকে তার আখলাক শিখবে। এমন সুন্দর চরিত্রবান মানুষ হিসেবে আমরা যদি গড়তে পারি, তাহলে আমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম চরিত্রবান মানুষ হিসেবে আমাদের গড়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। আর এই চরিত্রবান মানুষ হিসেবে গড়তে গিয়ে আপনাকে ধাপে ধাপে, পদে পদে শয়তানের সামনে যুদ্ধ করতে হবে, শয়তানের সাথে লড়াই করতে হবে। আপনাকে শয়তানের অনুসারীদের সাথে, ফেরাউন নমরুদ তো পৃথিবীতে থাকবে না, তাদের নাতি পুতিরা থাকবে, তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, তাদের সাথে কনফ্লিক্ট হবে, সংঘাত হবে। এই সংঘাত, এই সংগ্রামে যারা মুজাহিদ হিসেবে যারা দাঁড়িয়ে যাবে, সত্যের সাক্ষ্য দিবে, তারাই হচ্ছে মুজাহিদ। আর এই মুজাহিদদের আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাস্টার সার্টিফিকেট দিয়ে বলছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজা। বসে বসে যারা ইবাদত করে, তাদের থেকে এই মুজাহিদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। কত বেশি? মিয়াতা দারাজা, 100 গুণ বেশি, 100 গুণ বেশি, 100 গুণ বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা আজকে আল্লাহ নবীর উম্মত হতে পেরেছি, আমরা মুসলমান হয়েছি, আমরা মানুষ হয়েছি, মানুষ হিসেবে শ্রেষ্ঠ হয়েছি, মুসলমান হিসেবে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছি, আমরা আল্লাহ নবীর উম্মত হিসেবে, সর্বশেষ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠত্বের অধিকার আমরা আসীন হয়েছি। আর সর্বশেষ যে সার্টিফিকেট, এটা আমাদের অর্জন করতে হবে। আগেরগুলা ফ্রি পেয়েছি, সামনেরটা যে অর্জন করতে পারি, আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মাকামে আমরা পৌঁছতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান করে আমাদেরকে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর এই কোরআন নবীর যে সুন্নাতকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে যেন ইসলামের সুশীতল ছায়াতলে আমরা আনতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আর আজকে অনেক কষ্ট করে যারা এখানে বসেছেন, কথা শুনেছেন, আল্লাহ তাআলা তাদের এই বসা, এই আশা, এটাকে কবুল করে নিন। আমাকে এবং যারা শুনেছেন তাদের সকলকে আজকের এই আলোচনা মনে রেখে ধারণ করে আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন আজকের অনুষ্ঠানের, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ, ফরহাদাবাদ পূর্ব মন্দাকিনী নজর মোহাম্মদ চৌধুরী বাড়ি জামা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা আব্দুল আজিজ মাদ্দাজিহুল আলী। আমি হযরতকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় হাজরিন, আপনারা জানেন আমাদের আজকের এই মাহফিলটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও তালুকদারপাড়া মডেল নুরানি মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আয়োজন করা হয়েছে। আমাদের পত্রিকা ছাড়া আমাদের সন্তানেরা এখানে আছেন, তারা সেই সকাল থেকে এখানে আজকের এই আনন্দঘন মুহূর্তটি উপভোগ করবার জন্য সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা কাল বিলম্ব করব না, আমরা
রাত 10টার মধ্যে মাহফিল পরিসমাপ্তি করবার জন্য আপনার চেষ্টা করব। যেহেতু নুরানি মিলাদ মাহফিল, সেহেতু বক্তব্য রাখবার অবকাশ নেই। তবুও কিছু কথা অব্যক্ত থেকে যায়, কিছু কথা বলতেই হয়। সেজন্য আমাদের যারা সমাজ পরিচালনা পরিষদ এবং মাদ্রাসা পরিচালনা পরিষদ রয়েছেন, তারা কিছু কথা বলবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন তালুকদারপাড়া মডেল নুরানি মাদ্রাসার সম্মানিত সুপার, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ কারি হোসেন সাহেব। বাড়িতে না কেন অনুষ্ঠান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى اقرأ باسم ربك الذي خلق صدق الله العلي العظيم وقد প্রশংসায় মুক্ত অব্যাহত শাশ্বত জ্ঞানের আধার এই কোরআন, অসংখ্য অলৌকিকতার চিরন্তনের উৎস এই কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি তখনই হৃদয় পিঠে ফোটায় ফোটায় জড়ে পড়ে রহমতের পাক শিশির, চেতনায় বিশ্বাসে ভাবে অনুভবে দোলা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় আমাদের প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যার অসীমতিয়া বাসাতীত কুরবানি উপরন্ত সাদালার বরকতে আমরা পেয়েছি এই কালাম। তারই সারি আয়োজিত আজকের এই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও তালুকদারপাড়া মডেল নুরানি মাদ্রাসা বার্ষিক সভা, উক্ত সভায় সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন তালুকদারপাড়া মডেল নুরানি মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ রফিক সওদাগর সাহেব, যা সুন্দর অভিভাবকত্বে আমরা পেয়েছি তালুকদারপাড়া জামি মসজিদের মতো একটি দৃষ্টিনন্দন জামি মসজিদ, যার সুন্দর অভিভাবকত্বই আমরা পেয়েছি সুশৃঙ্খল একটি সমাজ। তিনি আমাদের মাঝে এসে সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন। যে উপস্থিতি, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু সাহেব। আমাদের মাঝে এতক্ষণ ধরে প্রধান ওয়াইজিনের নসিহত পেশ করেছেন, কোরআন ও সুন্নাহর আলোকে মন জুড়ানো কণ্ঠে জ্ঞান গর্ব আলোচনা পেশ করেছেন। তার আলোচনায় ফুটে উঠেছে বস্তুতান্ত্রিক সকল স্তর অহংকারকে জয় করে মহান প্রভুর প্রেম পিয়াসী হিসেবে নিজেকে গড়ে তোলবার যে দীপ্ত আহ্বান তিনি করেছেন, সেই আহ্বানে আমাদের হৃদয় তন্ত্রে ভাবের কল্লোল চলেছে। সর্বোচ্চ বিসর্জনের বিনিময় হয়েও দিনকে জয় করবার অপরাজিত হিম্মতে গড়ে উঠুন আমাদের কামনা তুলে ধরব। কারণ রাসূলের হাদিসে এসেছে, যারা মানুষের কৃতজ্ঞতা করতে ভুলে যায় তারা স্বয়ং আল্লাহর কৃতজ্ঞতা করতে ভুলে যায়। সেজন্য আমরা কৃতজ্ঞ হব। আমি যে সমস্ত মানুষের অসীম ত্যাগ কুরবানি মাধ্যমে আজকে তালুকদারপাড়ার একটি দৃষ্টিনন্দন মসজিদ, সুন্দর একটি মডেল মাদ্রাসা, সুন্দর একটি কবরস্থান হয়েছে, আমি শুধু তাদের স্মৃতি বিজড়িত একটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। উপস্থিতি, এই মসজিদটা ছিল, এই মসজিদ যেখানে আজকে এত সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, অত্র এলাকার সবচেয়ে খারাপ স্থান ছিল এটি। একেবারে নোংরা, যেখানে মানুষেরা মলমূত্র ত্যাগ করত। আজকে সে মলমূত্র ত্যাগের স্থানকে সুন্দর একটি ইবাদতের স্থান রূপে গড়ে উঠেছে। এই মসজিদটা আমরা পেয়েছি আমাদের সম্মানিত
সম্মানিত সভাপতির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং অত্র এলাকার কিছু গরিব বুড়াবা মানুষের ছোট ছোট অনুদান এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই নুরানি মাদ্রাসাটা যখন হয়েছে তখন তিনতলা যখন কি বেশ এগুলো যখন হয়েছে এখানে মাটির একটি বিরাট একটি স্তূপ হয়েছে, যে মানুষগুলো কোনোদিন মাটি কাটে নাই এই মাদ্রাসার জন্য, সেই মানুষগুলোকে আমি দেখেছি মাটি কাটতে একেবারে মাটিয়ালের মতো। রাতে দিন দুপুরে অনেক কষ্ট আপনারা করেছেন। আপনারা যারা কষ্ট করে আজকে আমাদেরকে এত সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ মাদ্রাসা উপহার দিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমি সবিনয় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক আপনাদের এই কুরবানিগুলো কাল কিয়ামতের ময়দানে নাজাতের উজিলা হিসেবে কবুল করুক, আমরা সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি যেহেতু অত্র মাদ্রাসার একজন খাদেম এবং দায়িত্বশীল, সেই হিসেবে মাদ্রাসার কিছু কথা আমার বলতেই হবে। নুরানি মাদ্রাসা গুরুত্ব ও প্রয়োজনীয়তা। নুরানি মাদ্রাসার গুরুত্বটা কি এবং কেন আমাদের মাঝে নুরানি মাদ্রাসার প্রয়োজন? আমরা যারা এখানে মুসলিম দাবি করি, আমাদের অবশ্যই কোরআন পড়তে হবে, কারণ আল্লাহ পাক এই কোরআন পড়া আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআন যখন নাযিল করেছেন হেরা পর্বতের গুহায়, তখন যে শব্দ, যে আয়াতে কারিমার মধ্যে প্রথম যে শব্দটি কি উচ্চারণ করেছেন সেটা হচ্ছে ইকরা, তোমরা পড়ো, তোমরা কি পড়ো। এই ইকরা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, অর্থাৎ যে কোরআন মানব জাতির সর্বশ্রেষ্ঠ হেদায়েতের বাণী, সেটা আমাদের অবশ্যই করতে হবে, সেটা আমাদের উপর ফরজ করে দিয়েছে। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি, মুসলমানিত্ব কি সেটা আমরা ভুলে গিয়েছি। মুসলমান কাকে বলে সেটা আমরা ভুলে গিয়েছি। যে শাহাদাতের সাক্ষ্য দিয়ে আমরা মুসলমান হয়েছি, সেই শাহাদাতের সাক্ষ্য আজকে আমাদের কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, জীবনের মাধ্যমে ফুটে উঠতেছে না। সেই শাহাদাতের সাক্ষ্য আজকে আমাদের কাজে কর্মের মাধ্যমে সেটা ফুটে উঠতেছে না। তার প্রায়শ্চিত্ত হিসেবে আমরা মুসলিম সমাজ আজকে সারা বিশ্বের মধ্যে লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত জাতি হিসেবে। যেদিকে দেখান পৃথিবীর সেদিকে নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত জাতি দেখলে আপনি মুসলমানদেরকে দেখতে পাবেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আয়ামে জাহিলিয়ার যুগে সোনার কিছু মানুষ গড়ে তিনি তুলেছিলেন। সে সোনার মানুষগুলোর নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সে অন্ধকার বর্বরতার যুগকে রাশেদার যুগ হিসেবে তিনি বিশ্বের মানুষের কাছে উপহার দিয়েছে। আমরা হচ্ছে সে জাতি, আমরা ছিলাম সে বীরের জাতি। আজকে দুর্নীতি বলেন, আহাজানি, রাহাজানি, মাস্তানি, গুন্ডামি, দুর্নীতি সব কিছু আজকে মুসলমানদের হাতে। এগুলো তো মুসলমানের কর্মকাণ্ড নয়, এগুলো তো আমার প্রিয় হাবিবের আদর্শ নয়। আমরা নিজেদেরকে আশিকের রাসূল দাবি করি, বুকের দাবিগুলো সেদিন আল্লাহর দরবারে গৃহীত হবে না। প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে, যে বিষয় নিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, সেই রাসূলের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শগুলো আমাদের ধারণ করতে হবে। প্রিয় হাজিরিন, আর আল্লাহ যে কোরআনটা আমাদের জন্য নাযিল করেছেন, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই কোরআনটা অন্যান্য বইয়ের মতো যেমন তেমন ভাবে পড়লে হবে না, এটা পড়তে হবে আল্লাহর কালাম, সুন্দরভাবে, ধীরস্থির ভাবে, তাজবিদ সহকারে, শুদ্ধ করে। তখন হবে কোরআনের তেলাওয়াতের হক আদায় হবে। আর যখন আমরা নামাজ কবুলযোগ্য বিশুদ্ধ নামাজ হওয়ার জন্য এই কোরআনটাকে আমাদের সুশুদ্ধভাবে পড়তে হবে। এই কোরআনটাকে সুশুদ্ধভাবে পড়ার জন্য যতগুলো শিক্ষা কারিকুলাম রয়েছে, সবচেয়ে সেরা ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নুরানি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। সেজন্য আমি আপনাদেরকে করজোর করে আহ্বান জানাবো, আপনারা অত্র এলাকার আশেপাশে যারা রয়েছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একজন আদর্শ পিতা হিসেবে
সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় পড়ানোর জন্য আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো। প্রিয় হাজির, কোরআন পড়ে আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফীহি, যারা কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে তাদের জীবনকে সাজাবে। সেই আমলকারী ব্যক্তিদের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করবেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ হাজারো ময়দানে কোটি কোটি মানুষের সামনে সেই সমস্ত আমলকারী কোরআনের আমলকারী পিতামাতাদেরকে নূরের মুকুট পরিধান করবে। বলে সুবহানাল্লাহ। আপনারা যদি সেই সৌভাগ্যবান পিতা হতে চান, তাহলে পিতামাতা হতে চান, তাহলে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় পড়ানোর জন্য আমি আহ্বান জানাবো। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস রয়েছে, সেখানে বলা হচ্ছে, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিওয়াল লিতালিবিল ইলম, যখন তালেবে ইলমরা মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে যখন জ্ঞান অর্জনের জন্য পাঠশালায় আসে, মাদ্রাসায় আসে, তখন আল্লাহর নূরের ফেরেশতারা নতজানু হয়ে তাদের ডানাগুলো তাদের জন্য সম্মানার্থে বিছিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। সে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মন্দিরের জন্য বরাদ্দ করে নাই। সে সম্মান একজন দিনের জ্ঞান আহরণকারী ছোট ছোট তালেবে ইলমদের জন্য সে সম্মান রেখেছেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যদি সেই সৌভাগ্যবান সন্তানের পিতামাতা যদি হতে চান, তাহলে আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান রাখবো, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রথম শিক্ষা হিসেবে এই তালুকদার নুরানি মাদ্রাসায় পড়ানোর জন্য আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কি জানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। নুরানি মাদ্রাসার প্রয়োজনীয়তা ও নুরানি মাদ্রাসার শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য